প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ তোমাদের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, যেটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট যেটি চলছে। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ যে মার্কস দেখো দেওয়া রয়েছে 40 এবং যার সময় দেওয়া রয়েছে কিন্তু 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, এই প্রশ্ন সেটে কিন্তু এই সময়টাই দেওয়া রয়েছে। তো তোমরা এই সমস্ত প্রশ্ন সেটের যে উত্তরগুলো হবে তো অবশ্যই দেখে নাও। তাই বলবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এখানে তোমাদের আরেকটা তথ্য দিয়ে দিই যে এই যে পিডিএফটি তোমরা কিন্তু পেয়ে যাবে প্রশ্ন সেটের। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রামে চলে যাও। ওখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই এই প্রশ্ন সহ উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এবারে যে এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলো রয়েছে এগুলো প্রথমে আলোচনা করি, একবার দেখে নাও। তোমাদের প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে 8টি এমসিকিউ প্রশ্ন, যেখানে তোমরা অপশনগুলো পাবে। প্রথম প্রশ্ন কি এটা আগে দেখো। প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এক দাগে যে একটি বহিস্থ গ্রহের উদাহরণ কি। বহিস্থ গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ, এইভাবে আমরা কিন্তু দুটো পড়েছিলাম। তাহলে অন্তস্থ গ্রহের মধ্যে কিন্তু বাকিগুলো রয়েছে। তো এখানে বহিস্থ গ্রহের উদাহরণ হবে কি, বৃহস্পতি। 2 দাগ খনিজ তেল পাওয়া যায়। 2 দাগে রয়েছে খনিজ তেল পাওয়া যায়, এটা করো পাললিক শিলা। 3 নম্বর রয়েছে মানবিক সম্পদের উদাহরণ হলো। মানবিক সম্পদ বলতে এখানে শ্রমিক, অপশন অনুযায়ী উত্তর হবে শ্রমিক। 4 দাগে রয়েছে সব থেকে উৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি। এটা করবে ম্যাগনেটাইট, যার পরিমাণ হচ্ছে 72.4%। দেখো পাশে আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে সব থেকে উৎকৃষ্ট লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট। 5 দাগ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা কত কিলোমিটার স্ফীত। এটা হচ্ছে 43 কিলোমিটার। 6 রয়েছে পৃথিবীর মেরুরেখা বা অক্ষ তার কক্ষের সঙ্গে মানে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে। এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে আমি আগেও করিয়েছি, অন্য সেটেও দেখবে এই প্রশ্নটা কিন্তু দেওয়া রয়েছে যে পৃথিবীর মেরুরেখা বা অক্ষ তার কক্ষের সঙ্গে কিন্তু এই যে দেখো অপশন বি দাগে উত্তরটি রয়েছে 66.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে থাকে। 7 দাগ সূর্যকিরণ মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কত তারিখ। এটা করো তোমরা, সূর্যকিরণ মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন তোমাদেরকে এইচডব্লিউ দিই, তাহলে বুঝতে পারবো যে তোমরা কতজন এই প্রশ্নের উত্তরটি করতে পারছো, ঠিক আছে। আর অবশ্যই এটাও মাথায় রাখবে, যদি এই প্রশ্নের উত্তরটি না পারো তোমরা দাগ নম্বর সহ বা প্রশ্নটা কিন্তু তোমরা কমেন্টে লিখে দেবে, উত্তরটা আমি তোমাদের ওখানেই কিন্তু দিয়ে দেবো। আর পিডিএফে তো থাকছেই। 8 দাগ রয়েছে পৃথিবী আবর্তন করে কোন দিক থেকে কোন দিকে। এটা করবে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবী আবর্তন করে। এবার হচ্ছে তোমাদের বিভাগ খ। এই যে বিভাগ খ, এখানে কিন্তু তোমরা এসএকিউ প্রশ্ন পাবে, কোনো অপশান পাবে না। তো রয়েছে খ বিভাগে প্রথম যে বিবৃতিগুলো সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল। এই হচ্ছে তোমাদের 4টে প্রশ্ন। তো 1 নম্বর কি, 1 নম্বর রয়েছে জাপানকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এটা করবে তোমরা ভুল। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ভুল। কারণ দেখো জাপানকে কিন্তু উদীয়মান সূর্যের দেশ বলা হয়। আর তোমাদের আমি কি এটা বলে দিয়েছিলাম যে এই যে নিশীথ সূর্য ন দিয়ে মনে রাখবে নরওয়ে, দুটো দেশের নাম মনে রাখলে হবে, একটি নরওয়ে আর একটা জাপান। তো নরওয়ে নিশীথ সূর্যের দেশ আর জাপান হচ্ছে উদীয়মান সূর্যের দেশ। 2 নম্বর কোয়েশ্চেন চাঁদ বৃহস্পতির উপগ্রহ, এটাও কিন্তু ভুল। নেক্সট 3 নম্বর জল ও বাতাস হলো প্রাথমিক সম্পদ, এটা হবে ঠিক। অচিরাচরিত শক্তির একটি উৎস হলো জোয়ার ভাটা শক্তি, এটা করো ঠিক। এরপর তোমাদের গ বিভাগ। গ বিভাগে রয়েছে শূন্যস্থান পূরণ। এর মধ্যে তোমরা কোয়েশ্চেন পাবে 4টি। প্রশ্ন 1 দেখে নাও যে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা কি নামে পরিচিত। এটি করো ছায়াবৃত্ত। 2 366 দিনের বছরকে কি বলা হয়। এটি হবে লিপ ইয়ার, আমরা প্রত্যেকে জেনেছি, এটা তো ইংরেজি শব্দ, কিন্তু বাংলায় কি বলা হয়, বাংলায় এটিকে বলা হয় অধিবর্ষ। 3 হিমাচল প্রদেশের মণিকরণ ড্যাশ শক্তি উৎপাদনে অগ্রগণ্য। এটা করো ভূতাপীয় শক্তি উৎপাদনে অগ্রগণ্য। 4 দক্ষিণ ভারত কোন শক্তি উৎপাদনে অগ্রগণ্য। দক্ষিণ ভারত কিন্তু মনে রাখবে পরমাণু জলবিদ্যুৎ
ঠিক আছে, শক্তি উৎপাদনে অগ্রগণ্য। এরপরে উমদাগ রয়েছে। উমদাগে দেখো 6টা প্রশ্ন আছে, এগুলো উত্তর আলোচনা করছি। দেখো পর্ব ভালো লাগলে কিন্তু তোমরা প্রত্যেকে লাইক করে দেবে আর অনেক অনেক শেয়ার করবে বন্ধুদের মধ্যে, তারাও উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর পাশাপাশি সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা যদি পেতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে সেখানে যুক্ত থাকো এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু তোমরা ওখান থেকে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তো পাসওয়ার্ড এই ভিডিওতেই মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে। 4 দাগের 1-এ রয়েছে জিপিএস এর পুরো নাম কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। 2, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটা করো তামিলনাড়ু। 3, অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? এটা তোমরা করবে 15 অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা করো 15 কোটি 20 কিলোমিটার, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। ওকে, নেক্সট, অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায়? এটা করো উত্তর অক্ষাংশে। 5, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের ওপর দিয়ে বিস্তৃত? এলাহাবাদ। ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তৃত। 6, কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি সংঘটিত হয়? এটা তো একেবারেই ইজি কোয়েশ্চেন, যে আবর্তন গতির জন্যই কিন্তু ভূপৃষ্ঠে দিন রাত্রি এটা কিন্তু সংঘটিত হয়। 7 নম্বরে হচ্ছে কোন প্রকার খনিজ তেলের রং ভারী কালো? এটা পাশাপাশি মনে রাখবে যে অ্যাসফল্ট মিশ্রিত যে খনিজ তেলের রং এটা কিন্তু সব থেকে কালো হয়। এরপরে চলে যাও বিভাগ চয়। বিভাগ চয় তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, এগুলো আর আলোচনা করব না। এগুলো তোমরা এখান থেকে একবার দেখে নাও। যেমন পৃথিবী পৃষ্ঠকে সমতল বলে মনে হয় কেন? জিপিএস এর দুটো ব্যবহার। দেখো জিপিএস এর ফুল ফর্ম তো আমরা একটু আগেই আলোচনা করলাম এবং ওখান থেকেই কিন্তু একটা প্রশ্ন পেয়ে গেছি যে জিপিএস এর ফুল ফর্ম কি, তাই না? আগেরটা সেটাই কিন্তু কোয়েশ্চেনটি ছিল, যে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো জিপিএস এর দুটো ব্যবহার কি তোমরা এটা লিখবে। তো 3 নম্বর হচ্ছে সম্পদের দুটো বৈশিষ্ট্য, আর 4 রয়েছে অপসূর অনুসূর অবস্থানের চিত্র লেখো। দেখো এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের মনে হয় যে দরকার, তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম থেকে ওইগুলো কালেক্ট করে নিও এবং কমেন্টে কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে। নেক্সট রয়েছে সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? ঠিক আছে, এবং 6 রয়েছে হচ্ছে জলবিষুব বলতে কি বোঝো? এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন। আর 6 দাগে দেখো, 6 দাগে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে 3 মার্কসের কোয়েশ্চেন দুটো, যার মধ্যে থেকে তোমাকে একটা করতে হবে। তো প্রশ্ন দুটো কি কি? একটা রয়েছে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তির মধ্যে 3টে পার্থক্য। আর 2, তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ পরিবেশ মিত্র, এর কারণ ব্যাখ্যা করো। ভালো করে প্রশ্নটা বুঝে নেবে, যে বলছে তাপবিদ্যুতের থেকে জলবিদ্যুৎ কেন পরিবেশ মিত্র, এইটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। আর লাস্ট বর্গীয় জ বিভাগ, এখানে 5 মার্কসের প্রশ্ন পাবে 3টে, তোমাকে এর মধ্যে থেকে যে কোনো একটার উত্তর করতে হবে। তো কত ইজি, তাই না? আর অবশ্যই তোমাদের কিন্তু আমি আগেও বলেছি যে তোমরা চেষ্টা করবে যদি সম্ভব হয় যেটা পার্ট কোয়েশ্চেন সেই পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার। তো দেখো প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে 3টে প্রমাণ দাও। জীবাশ্ম জ্বালানি কি? এই দুটো, 3 আর 2। আর ঋতু পরিবর্তনের কারণ হিসেবে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ও সূর্যরশ্মির পতনের তারতম্যের ভূমিকা আলোচনা করো। আড়াই দেওয়া আছে। আর 3 রয়েছে সম্পদ সংরক্ষণের 5টা পদ্ধতি। তো তবে তার পাশাপাশি এটাও বলবো তোমাদের, যেটা তোমাদের ইজি মনে হবে সেটাই কিন্তু করবে। তবে এটাও মাথায় খেয়াল রাখবে যে পার্ট কোশ্চেনে কিন্তু নম্বরটা ফুল মার্কসটা পাওয়া যায়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। পাশাপাশি তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা ভিডিওর চ্যানেলের অ্যাবাউট সেকশন থেকে তোমরা যুক্ত হতে পারবে। সেখানে প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি কিন্তু দেওয়া হয় এবং তোমরা কুইজেও ওখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে।